জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব নারীন জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখি, ঘুমের মাঝে মাকে দেখে কষ্টে যাই বুক ফাটাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, জীবনের মূল কষ্ট মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। যখন এই কথা বলা, আমি আর সন্তানকে মারতে পারলাম না। স্বামী ক্ষান্ত হয়ে গেলেন। স্বামী কিছুদিন যাই ইয়া রাসূলুল্লাহ, আমি আর কিছু করলাম না। আমি ভাবলাম মেয়েটাকে রেখে দেই, মেয়েটা বড় হয়েছে, মেয়েটাকে রেখে দে। কিন্তু আমি যেখানে যাই সবাই আমাকে গঞ্জনা দেয়, লাঞ্ছনা দেয়, সবাই আমাকে কুমন্তব্য করে, অনেক কিছু কথা বলে। আমার আর সহ্য হলো না। যখন আমার মেয়েটা কিছু বড় হলো, 7-8 মাস, যখন আপনার 8 বছর 9 বছর হলো, 8 বছরের বাচ্চা যখন হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম আর মেয়েকে আমি বাঁচিয়ে রাখবো না। আমি তখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম, ওরে আমার বিবি রে, আমার কন্যা সন্তানকে তুমি সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়ার পর আমি বাহানা কাটালাম যে কোথাও বেড়াতে নিয়ে যাব। মা আমার কন্যা আমার খুশি হয়ে গেছে, আব্বা আমাকে বেড়াতে নিয়ে যাবে, এর চাইতে আর ভালো কি আছে। সুন্দর করে মা সাজিয়ে দিল। সাজিয়ে দেওয়ার পর যখন ওই কন্যা সন্তানকে বেরিয়ে নিয়ে চলে গেলেন মরু প্রান্তরে, যেখানে কোনো লোক নাই, যেখানে কোনো কিছুই নাই, কোনো কিছুই গাছপালা পর্যন্ত নাই, ওই নির্জন জায়গা, নিরিবিলি একটা জায়গা, ওই জায়গাতে কিছু দূর গিয়ে এবার মেয়েকে বলছেন, ও আমার কন্যা, ও আমার আদরের মেয়ে, তুমি এই গর্তটা খনন করো। গর্তটা খনন করি চলো দুজন মিলে। বাপ বেটি দুজন মিলে গর্তকে খনন করছেন, হাত দিয়ে সরাচ্ছেন, বালুগুলোকে সরাচ্ছেন। আমি যখন সরাই, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্তগুলো থেকে বালিগুলোকে সরাচ্ছি, তখন আমার দাড়িতে এসে লাগছে। দাড়িতে যখন এসে লাগে,
আমার এই সুন্দরী মেয়েটা তার ছোট ছোট হাত দিয়ে আমার দাড়ি থেকে যেন আমাকে ঝাড়িয়ে দিচ্ছে। আব্বা, তোমার দাড়িতে ধুলোবালি লেগে আছে। আমার মেয়ে আমার মিতার ছোট ছোট আঙুল দিয়ে সে আমার দাড়িগুলোকে সাফ করছে। আমি গর্ত করে আছি, আমি বাচ্চা জানে না যে আমাকে এখানে মারবে, একটু সে মাথায় নেয়নি। যখন বেশ কিছুটা গর্ত হয়ে গেছে, গর্ত হওয়ার পর এবার আব্বা বাপ সিদ্ধান্ত নিচ্ছে, ও আমার মেয়ে তুমি দেখো, তুমি নিচের দিকে অনেক গর্ত হয়ে গেছো, দেখো তো নিচের দিকে। যখন এই কথা বলা, বাপ সঙ্গে সঙ্গে মেয়েকে ধাক্কা মেরে গর্তের নিচে ফেলে দিয়েছে। যেমনই ফেলে দেওয়া, কন্যা সন্তান তো এবার টের পেয়েছে আব্বা আমাকে ঘুরতে না যাওয়ার নাম করে আমাকে এখন এখানে সে জীবিত কবর দিবে, মারবে। যখনই তিনি জানতে পারলেন, তখন ওই মেয়েটা ওই কন্যা আব্বাকে বলছেন, আব্বা কি এমন অপরাধ করলাম? আমি আপনাদের ঘরে জন্ম নিয়েছি বলে এটা আমার অপরাধ। ও আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করে দিয়েছি। জীবনে কোনো দিন আপনার বাড়িতে আমি যাব না, আপনার আজ্ঞায় আমি উঠব না, বরং আমাকে ছেড়ে দেন, আমার যেদিকে চোখ যাবে সেদিকে আমি চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া মায়া হলো না। বিশ্বনবী শুনছেন আর কান্না করছেন, চোখ দিয়ে পানি বের হচ্ছে। শুধু তাই নয়, যখন আমার মেয়ে এত কানতি মিনতি শুরু করেছে, আব্বা আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচিয়ে দেন, আমি জীবনে কোনোদিন মাকে মা বলবো না, আপনাকে আমি আব্বা বলে কোনোদিন ডাকবো না, বরং আপনার কাছে আমি একটু জীবন ভিক্ষা চাই। কিন্তু আমার দিলে যখন দয়া লাগলো না, আমি কি করলাম, বড় একটা পাথর নিলাম, পাথরটা হাতে উঠালাম, উঠানোর পর আমি ট্রাই করলাম, আমি তার মাথায় সঙ্গে রিং করলাম। যখনই আমি পাথরটাকে ছুঁড়ে মাথায় মারলাম, এত জোরে আমি তার মাথায় মেরেছি, রক্ত চারদিক থেকে ছিটকে আওয়াজ ছিটতে গেছে। ছিত্রে এমন ভাবে ছিটালো, যখনই শেষ কথা, শেষ বাক্য ছিল তার আব্বা, শুধু শেষ বাক্য ছিল আব্বা। ওই আব্বার ডাকটা আমার কানে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মেয়ের ভাষে আমি সম্পূর্ণ তাকে মেরে দিলাম। মেরে দিয়ে আমি তাকে দাফন করে দিয়ে আমি বাড়ি চলে গেলাম। এখনো আমার কন্যা সন্তানের আওয়াজ আমার কানে বাজে, এতটা কষ্ট আমি তাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? বিশ্বনবী বললেন, ওরে সাহাবীরে, কত বড় তুমি জঘন্য কাজ করেছো। তুমি এক কাজ করো, যদিও তুমি এখন ইসলাম গ্রহণ করলে, তাহলে তোমাকে ওই 8টি কন্যা সন্তানের বিনিময়ে তোমাকে 8টা উট আজাদ করতে হবে। মেয়েদেরকে জীবিত মেরে দিত, কত কষ্টের। ভারতবর্ষে এককালীন ছিল মেয়েদেরকে মারা হতো। কন্যা সন্তান জন্ম হলে, ছি বেটি হয়েছে, কি করতো, হাসপাতালে যদি কোনো কন্যা সন্তান হতো তো ডাক্তাররা শেষমেশ একটা সিদ্ধান্ত নিত যে এই মায়েরা জঙ্গলে ফেলে দিছে, কুয়োতে ফেলে চলে আসছে বেটি হয়েছে বলে। তো কি করতে হবে, স্বামীর পাল্লাই পড়ছে যে। তখন ডাক্তাররা একটা সিদ্ধান্ত নিয়েছিল, নারীদের অত্যাচার নির্যাতন বলে একটা বই আছে, অনেক পুরাতন বই। তো ওই বইটাতে ঘটনাটা লিখছেন যে ডাক্তাররা বলতো মেয়েদেরকে, মেয়ের মাকে, এই খবরদার, তোমরা মেয়ে সন্তান জন্ম নিলে তোমরা কোথাও ফেলিও না, এক কাজ করিও, বাইরে ছোট ছোট টুকরি আছে, বসার জায়গা আছে, ওগুলোতে তোমরা মেয়েকে রেখে চলে যাও। শেষমেশ ডাক্তাররা এটাই নিতেন। তো কি করতো, জঙ্গলে ফেলা থেকে আর আবর্জনাতে ফেলা থেকে তোমরা এখানে ফেলে দাও। আহা, মেয়ে কন্যা সন্তান কিন্তু বোঝা নয়, বোঝা নয়, বোঝা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাদ্যের ভয়ে, তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তোমরা সন্তানদেরকে হত্যা করো না। কিন্তু বর্তমানে দেখা যায়, বর্তমানে আমরা বলি মেয়েকে মারে না, এটা কিন্তু ভুল কথা। সন্তান ছেলে মেয়ে হোক না কেন, আমার মা বোনেরা আছে, এরা সন্তান 2টা 3টার বেশি নিবে না। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে 2-3টার বেশি নেবে না। এই জন্য অনেক মা, আপনাদের দক্ষিণ দিনাজপুরের অবস্থা জানি না, আমাদের মুর্শিদাবাদ, আমার বাড়ির পাশে একটি হসপিটাল আছে, সরকারি হসপিটাল।
ওই গত বছর তার আগের বছরে দেখলাম লম্বা করে লাইন দিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম এগুলো লম্বা লম্বা কিসের লাইন? তো তারা বলছে এটি লম্বা লাইন হচ্ছে হিন্দু মুসলিম সব নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের কারণ? তো বলছে এগুলো সব লাইকেশন করার জন্য, সন্তান নেবে না তাই বলে লম্বা একটা লাইন। কেউ মুসলমানের কেউ আপনার হিন্দু, সবাই সন্তান নেবে না বলে অনেক মা লাইকেশন করে সন্তানকে হত্যা করে। কিন্তু এটা কখনোই ঠিক নয়। এটা হলো আপনার কিনা আসামি, হত্যা নিরা আসামি হবে, এটাও মা আসামি হবে। আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করবে কিনা জানি না, তবে এটা জঘন্য একটি কাজ। আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেমন তোমাদেরকে রুজি দিয়ে থাকি আমি তাদেরকেও রুজি দেই, তুমি যেমন রুজি পাও তারাও তেমন রুজি পায়। এটা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আমি আল্লাহ তারা দুজনকে রুজি দিয়ে থাকে, এটা তোমার কোনো টেনশন নয়। কিন্তু ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, আর কারণ সন্তানকে হত্যা করাটা হচ্ছে বড়ই মহাপাপ। অথচ ভারতবর্ষে ছিল এককালীন যে মেয়েদেরকে মেরে দেওয়া হতো। সতীদাহ প্রথা তো আমরা সবাই জানি, পড়িনি আমরা ক্লাসে? সতীদাহ প্রথা মানে কি? সতীদাহ তার মানে এটা কত জঘন্য যে স্বামীর সঙ্গে ওকে আগুনে চিতায় জ্বলতে হবে, তাই তো? চলতে হবে, এটা আমরা পড়েছি। আর এটার জন্য রাজা রামমোহন রায় কত যে সংগ্রাম করেছেন, তিনি 1 বছর নয় 2 বছর নয় 16 বছর সংগ্রাম করেছেন। কয় বছর? 16 বছর। কোথা থেকে? সব ধর্ম তিনি ঘাটতে লাগলেন, ঘাটতে ঘাটতে এক পর্যায়ে তিনি ইসলামকে রিসার্চ করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। আলেম ওলামার কাছে গেলেন, দিয়ে দেখছেন যে এগুলো তো কোনো নিয়ম নাই, কোনো ধর্মই তো বলছে না যে ওটাকে চিতায় জ্বালাতে হবে। রাজা রামমোহন রায় তিনি কি করছেন? রাজা রামমোহন রায় একটা রাস্তা অতিক্রম করতে করতে দেখতে পাচ্ছেন একটা মেয়ে, শুধু একটা মেয়ে নাই, গর্তটা কত বড়! একজন স্বামীর 450 জন স্ত্রী। ভালো করে কান লাগান, একজন স্বামীর 450 জন স্ত্রী। রাজা রামমোহন রায় দেখতে পাচ্ছেন যে 450 জন মেয়েকে গর্ত খনন করা হয়েছে, মাঝখানে একটু আপনার কিনা কোনো কিছু পুঁতে দেওয়া হয়েছে, সব কটাকে একসঙ্গে বেঁধে রেখেছে, আর স্বামীর সঙ্গে তাকেও জ্বালাতে হবে। এটার নাম হচ্ছে সতীদাহ প্রথা। তার মানে ওরা আকীদা হলো যদি স্ত্রী থাকতে স্বামী মরে যায় তাহলে ওই মেয়েটা হচ্ছে কুলক্ষণী, তার মানে ওকে আর টিকিয়ে রাখা যাবে না। রাজা রামমোহন রায় চোখের সামনে দেখছে আর চোখ দিয়ে পানি বের করছে, এই 450 জন মেয়ে তো মারা যাবে। কি হলো? শেষমেশ দেখা গেল 450 জন মেয়েকে একটা স্বামীর কারণে, একটা স্বামী মরার কারণে 450 জন মেয়েকে দাও 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 করে জ্বালানো হলো। তিনি আর থামতে পারলেন না, চলে গেলেন কলকাতা। লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে গিয়ে বললেন 1829 সনে সেখানে পাশ করা হলো এই সতীদাহ প্রথাকে আপনাকে ডিলিট করে দেওয়া হোক। এই সতীদাহ প্রথা টিকিয়ে রাখা যাবে না। তার মা পর্যন্ত প্রতিবাদ করেছিল, তার মা বলেছিল খবরদার তুই এই প্রতিবাদ করতে যাবি না। রাজা রামমোহন বলেছিল মা আমার সহ্য হয় না, আমি পারবো না। মা বলেছিল আমার ঘর ছাড়তে হবে, বলছে ছেড়ে দেব, তুই জায়গা জমি ভাগ পাবি না, তাও কোনো আমার লাভ নাই। সেদিন তাকে সংজ্ঞা তার বাড়ি পর্যন্ত তাকে ত্যাগ করতে হয়েছিল। কত নোংরা জিনিস! শুধু তাই নয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন, সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে একটু সমস্যা হয়, এরপরে বলতে বাধ্য হয়। আপনারা জানেন মেয়েদের যদি বিয়ে হয় তো মাঝখানে সিঁদুর দেওয়া হয় কি দেওয়া হয় না? দেওয়া হয় না? সিঁদুর দেওয়া হয়। এটা কে আবিষ্কার করলো? এটা কে আবিষ্কার করেছে? তারা হচ্ছে হিন্দু সন্ন্যাসী যারা, তারা বলছে আবে মেয়েদেরকে তো যখন তখন ধর্ষণ করা হচ্ছে, বিয়ে করলে বোঝা যায় না, না বিয়ে করলেও বোঝা যায় না, তো ধরে ধরে তাদেরকে আনা হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। তো এক কাজ কর, সে ভারতের জাহিলিয়াত আপনাকে বলছে, তখন বলতো যখন বিয়ে দেওয়া হবে তখন একটা জিনিস আবিষ্কার কর। কি আবিষ্কার? লাল সিঁদুর তার কপালে পরিয়ে দিতে হবে, তাহলে লোক জানতে পারবে মেয়েটা বিবাহিতা। বিবাহিতা এটা দিলে জানবে এটা হচ্ছে রেড সিগন্যাল, নাকি রেড, তার মানে কি কেউ যাতে পাবা না গো,
আর যদি গ্রিন সবুজ সিগন্যাল হয়ে যায় চলে যাও। আমি এক জায়গায় রাস্তায় হাঁটছি, তো আমাদের ওদিকে মুসলিম সবাই একমধ্যে বলিয়েছি, তো রাস্তা দিয়ে যেতে যেতে তখন সাইকেল চালাতাম, প্রায় 8-9 বছর 8 বছর আগেকার কথা বলছি। সাইকেল চালিয়ে যেতে যেতে একজন স্বামী স্ত্রী, হিন্দু স্বামী স্ত্রী নেমেছে, তো নেমে ও কি যে ঝামেলা হয়েছে বাড়িতে, তো রাস্তাতেও ঝামেলা করছে স্বামী স্ত্রী, ঝামেলা করছে, তো বলছে এই তুই বাড়াবাড়ি করছিস, আর কি কাহা বলছে দূর, আমি ওই পার এই পার রাস্তা। তো স্বামীটা ওই মেয়ের কপালে হাত দিচ্ছে, মিটির মতো সেদুর, তখন মেয়েটা টাচ করে ধরছে, এই খবরদার মিটায় না, মিটায় না, বারবার বলছে, তো বারবার সেদুরে হাত দিচ্ছে, বলছে হাত, আবার মেয়েটা ধর লিছে, তার মানে সেদুর মিটিয়ে দিলে কি খতম, খালাস, আর স্বামী স্ত্রী নয়। কত জঘন্য জিনিসগুলো, রাগ করার সুযোগ পেলে কখন ছেড়ে দেবে এভাবে, খুবই মুশকিল। কিন্তু না না, কত জঘন্য ওরা প্রমাণ করছে। কিন্তু আমাদের ইসলামটা কত সুন্দর ঢেকে রাখা, ইসলাম কত সুন্দর, তারা সিঁদুর দেয় যখন মেয়েটা বিধবা হবে কিংবা তালাক প্রাপ্তা হবে, তখন দেখবেন সে সিঁদুরকে মিটিয়ে দেয়। তার মানে কি হলো, এখানে ওরা প্রমাণ করছে এটা রেড সিগন্যাল চলে গেল, গ্রিন সিগন্যাল, তার মানে আর কেউ কিছু নাই, যে ঢুকবে ঢুকে যাও, যতদিন রেড সিগন্যাল আছে কেউ ঢুকতে পাবা না। এটা হিসাবে বোঝা যাচ্ছে এরকম ছিল জাহিলিয়াত যেটা চলছে। কিন্তু ইসলাম কত সুন্দর, ইসলাম বলছে মান আলা জারিয়াতাইনি, আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া হাকাযা ওয়া দাম্মা আসাবিয়াহু। বিশ্বনবী বলছেন, যার বাড়িতে মান আলা জারিয়াতাইনি, দুইটি কন্যা সন্তান আছে, যার বাড়িতে দুটি মেয়ে আছে, হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা, যখন মেয়েটাকে যে তাকে সুন্দর শিষ্টাচার দেয়, তাকে ভালো ব্যবহার দেয়, তাহলে ওই মেয়েটার বাপ পিতা গার্জেনটা সে আমার সঙ্গে জান্নাতে থাকবে, আনা ওয়া হুয়া হাকাদা, কিয়ামতের দিন আমার সঙ্গে থাকবে, এবং তিনি আঙুল তুলালেন ওয়াদম আসওয়াবিয়াহ, সেই গার্জেনটা আমার সঙ্গে এইভাবে সঙ্গী থাকবে। তার মানে তিনি বলতে চাচ্ছেন জান্নাতে একসঙ্গে এভাবে থাকবে। শুধু তাই নয়, আবু সাঈদ খুদরি নিজে বর্ণনা করছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আলাইহিন্না ফালাহুল জান্নাহ। বিশ্বনবী বলছেন, যার বাড়িতে তিনটি মেয়ে থাকবে, তিনটি কন্যা সন্তান থাকবে, ও গার্জেনরা তোমরা শুনে নাও, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা আলাইহিন্না। বিশ্বনবী বলছেন, ওই মেয়েটাকে যদি ভালো শিষ্টাচার শিক্ষা দেয়, ওয়া যাওয়াজাহুন্না, এবং মেয়েটার যদি বিয়ে দিয়ে দেয় ভালো পর্যায়ে, ওয়া আহসানা আলাইহিন্না, এবং তাকে ভালো আদব শিক্ষা দেয়, তার মানে সুন্দর শিক্ষা দেয় এবং ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে এবং তাকে আদব শিখাবে, শিষ্টাচার যদি তাকে শিক্ষা দেয়, তাহলে ফালাহুল জান্নাহ, ওই মেয়ের বাপটা হবে জান্নাতে। মেয়ে হলে মুখ ছোট করিয়েন না, হাদিসে আপনি কোথাও পাবেন না, কোথাও পাবেন না যে একটা বেটা হলে, দুইটা বেটা হলে, তিনটা বেটা হলে সে কি হবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে, এরকম একটা হাদিস নেই। কিন্তু মেয়েদের ব্যাপারে দুইটা তিনটা যদি মেয়ে হয়, তাহলে ওই মেয়ে থাকার ফলে আপনি আপনার মেয়েকে যদি আপনি সুন্দরভাবে লালন পালন করেন, তাহলে আপনি জান্নাতি। ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, এটা আবার 3 ভাগে ভাগ করতে হয়। এক, কন্যা হিসাবে অধিকার, আপনাকে বললাম, দুইটা হাদিস শুনালাম। কন্যা মেয়ে হিসাবে মেয়ে বাপের কাছে কি পাবে, এটা আপনারা বলতে পারেন, ব্যাখ্যা করছি, দ্বিতীয় আবু সাঈদ খুদরি হাদিসটা ব্যাখ্যা করব, এটা দরকার আছে। তবে মেয়ে কন্যা সন্তান যদি হয়, তাহলে কোনোদিন মুখ ফুলাবেন না, কোনোদিন এত বড় মুখ করবেন না, নিজেকে বলবেন এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া, আল্লাহর বরকত আমার বাড়িতে দিয়েছে, এ নিয়ে আপনি এক চান্সে আলহামদুলিল্লাহ পড়বেন। আমরা অনেক মেয়ে থাকলে মেয়েকে বাদ দিয়ে আগে ছেলেকে কোলে তুলি, অনেক গার্জেন আছে মেয়েকে বাদ দিয়ে ছেলেকে আগে কোলে তুলে, মানে ছেলেটা রাজপুত্র, তো
ওটাকে আগে কোলে তুলছেও আর মেয়েটাকে করেন না, কত আপনার দিল ছোট। অথচ মেয়েটাকে আগে কোলে তুলুন, আদর করুন, আর আপনি ওকে ছন্দ বলুন, তাকে আপনি ভালো ভালো গল্প শোনান, কিন্তু আমরা করছি না। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণে জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছোঁয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাতটি ধরে আমার সাথে চল।